ছুটি লেখাটা দেখলেই কেমন জানি ছোটবেলার স্কুল লাইফটার কথা খুব বেশি মনে পড়ে যায়। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। তো আমরা হলো সুইমিং টুইমিং করে এসে একদম রেডি টেডি হয়ে আমরা এখন চলে যাচ্ছি। বৃষ্টিটা একদম কমে গেছে। আমরা এখন চলে যাচ্ছি হলো লাঞ্চে। তো জায়ান হলো তার দাদু থাকলে তার পাশে আর কিচ্ছু লাগে না। তো এইখানে হলো দেখা যাচ্ছে জায়ান তার দাদুর হাত ধরে হাঁটতেছে, আমি শুভর হাত ধরে হাঁটতেছি। তো জিনিসটা হলো কিরকম কাপল কাপল লাগতেছে, তাই না? তবে আমার ছেলের বউ যদি আমার শাশুড়ির মতো হয় আমি তো অনেক খুশি হব, কারণ আমার শাশুড়ির মতো লক্ষ্মী মেয়ে পাওয়াটা এই দুনিয়ায় খুবই ডিফিকাল্ট। যাই হোক, তারা দাদি নাতি দাদির মোবাইল দেখতে দেখতে যাচ্ছে, আর নাতিকে সে টেক কেয়ার করতে করতে নিয়ে চলে যাচ্ছে। সো এই বয়সে তার নাতির তাকে টেক কেয়ার করার কথা, কিন্তু উল্টা দাদি করছে। তো আমরা এই সুন্দর মৃদু বাতাস কি যে ভাল লাগতেছে, এত মানে সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর একটা বাতাসে দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছিলাম। তো এখানে এসে দেখি ছুটি রিসোর্ট লেখা। তা আমরা দুইজনে একটু রোমান্টিক ভিডিও করার ট্রাই করলাম, কিন্তু হলো না। যাই হোক, আমরা চলে আসলাম এখানে বুফে। সো বুফের খাবার এখানকার একদমই মনে করো না অ্যাভারেজ। প্লিজ আমি তোমাদেরকে বলবো বুফের খাবারটা নিবা না, কারণ হলো তোমরা যদি এই খাবারটাই রুমে অর্ডার দাও তোমরা হলো 400-500 টাকায় খেয়ে ফেলতে পারবা। তোমরা দেখো, আমরা তো নর্মালি ধরো 10 আইটেম থাকলে 10 আইটেমই খাই না, বেসিক কয়েকটা আইটেম খাই। তো এইখানেও সেম জিনিসই হয়েছে, বেসিক কয়েকটা আইটেম খেয়েছি, শুধু শুধু আমাদের বুফে অনেকগুলো টাকা চলে গেছে। তো তোমরা ছুটি রিসোর্টে গেলে অবশ্যই বুফে খাবা না, রুমে অর্ডার দিয়ে খাবা। তারপরে এখানে এসে আমরা খাবার খাচ্ছি। মা এখানে আজকে আমরা 3 দিন হলো আসছি, কিন্তু মা হলো একদমই খাবার খেতে পারছে না। তো এই কাঁঠাল গাছ দেখে আমি আমার মানে গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল। আমার বাবার বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে। তো এখন তা বাবা মা কেউ নাই, কে যে খায় কাঁঠালগুলা। যাই হোক, এই যে ছোটবেলা আমি এবারে কাঁঠাল গাছের মধ্যে এই রশি ঝুলে দোলনা করতাম, দোলনা বানিয়ে দোলনার ভিতরে বসে বসে দোলতাম। এখানে হলো অপোজিট, জায়ান আমাকে দোলনাতে দোলাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।